1982 সালে ফ্রান্স প্রথম সঙ্গীত দিবস উদযাপন করে। তখন থেকেই সারা বিশ্বে 21শে জুন পালিত হয় সঙ্গীত দিবস। সঙ্গীতের প্রসার এবং সুরের প্রতি অনুরাগ তৈরি করতে এই দিনটির উদযাপন। এখন বিশ্বের 120টি দেশেই সঙ্গীত দিবস পালিত হয়, যার মধ্যে ভারত অন্যতম। 120 বছরের রেকর্ড, যা ঘন্টার হিসেবে অঙ্ক করে প্রতিদিন শুনলেও শেষ করতে সময় লাগবে 3 বছর। তার সংগ্রহশালায় রয়েছে রবীন্দ্রনাথের 2222টি গানের ঠিকজি। তিনি বলেন, সাহিত্যের যেমন দরকার তার পাঠক, শিল্পীর যেমন দরকার দর্শক, ঠিক তেমনি গান বাঁচাতেই চাই শ্রোতা। তিনি রমাপ্রসাদ ভাস্কর, ভারতের কানসেন। আমাদের এই শিল্পচর্চার সঙ্গে সঙ্গে এই যে সঙ্গীত চর্চা, এটাকে আরও সমৃদ্ধ করার জন্যে আমি সঙ্গীত সংগ্রহ শুরু করি। সঙ্গীত সংগ্রহ বলতে আগে 3 রকম নিয়ম ছিল। এক হচ্ছে রেকর্ড, গ্রামোফোন রেকর্ড। এই রেকর্ডে থেকে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে আরম্ভ করি, যে 78 ডিস্ক, যাকে গালার রেকর্ড বলে। মুর্শিদাবাদের আমতলা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, বাড়ি বহরমপুরের খাগড়ায়। দাদু হরেকৃষ্ণ ভাস্কর ছিলেন হাতির দাঁতের শিল্পকর্মের প্রথিতযশা শিল্পী। খাগড়ার 1/1 রামনারায়ণ বিদ্যারত্ন লেনের যে বাড়িতে রমাপ্রসাদ ভাস্কর থাকেন, তার নাম সুর শিল্পলোক। আমার কাছে আগেকার দিনের যে বিখ্যাত বাই যাদেরকে বলা হতো, গহরজান, মালকাজান, শেলি, তাদের যেমন রেকর্ড রয়েছে, তেমনি আমার কাছে যে বড়ে গোলাম আলী, তারও আগে আলাউদ্দিন খাঁ যেমন, এবং আল্লাবানদের যে পুত্র নাসিরুদ্দিন এবং ওদের যে ঘরানা ধ্রুপদ, সেটাও যেমন রয়েছে, তেমনি আব্দুল করিম খাঁ, কুমার গান্ধার্ব, কিংবা আমাদের রাধিকা প্রসাদ গোস্বামী, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, এবং কৌকব খাঁ, মইজুদ্দিন খাঁ, এবং আবার শরদিয়া, আমির খাঁ শরদিয়া, কিংবা হাফিজ আলী, আলাউদ্দিন খাঁ, এবং পরে আলী আকবর, রবিশঙ্কর, যাবতীয় যত রকম যন্ত্র যা রেকর্ড বেরিয়েছে এবং তাদের যে বাদন, যে শৈলী, আমার কাছে সংগ্রহের মধ্যে রয়েছে। সঙ্গীত চর্চাকে আরও সমৃদ্ধ করার জন্যই সঙ্গীত সংগ্রহ শুরু করেন রমাপ্রসাদ ভাস্কর। এই রেকর্ড শোনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা, যে এই না শুনলে গান হয় না। আর যারা সঙ্গীত রসিক, তারা হয়তো শোনেন আমার এখানে, যারা শিক্ষার্থী বা সঙ্গীত শিক্ষক, তারা এসে শোনেন। বিভিন্ন রাগ রাগিনী না শুনলে সেই বোধ হয় না। এটা আমার কাছে যা সংগ্রহ আছে, এটা যদি দৈনিক 10 ঘন্টা করে শুনলেও প্রায় 3 বছর সময় তো লাগবেই। দুষ্প্রাপ্য গ্রামাফোন তো আছেই, তার সঙ্গেই তার সংগ্রহে রয়েছে হাজার হাজার টেপ, সিডি এবং ডিভিডি। দেশ বিদেশের নানান বিরল রেকর্ড রমাপ্রসাদ ভাস্করের সম্পদ। তার মধ্যে অন্যতম একটি, যেমন 1902 সালে প্রকাশিত ভারতের প্রথম রেকর্ড। এই সঙ্গীত শুনতে গেলে সঙ্গীত রসিক দরকার। সাহিত্য যেমন আমরা রচনা করলে তার পাঠক দরকার। চিত্র যদি আমরা রচনা করি, বা সেটার জন্যে শিল্পী, চিত্রশিল্পীর যে কদর করবে এরকম রসিক দরকার। তেমনি সঙ্গীতের ক্ষেত্রে যদি শ্রোতা না হয়, তাহলে গায়ক হলে সঙ্গীত টিকবে না। আমাদের যে রবিশঙ্করও বলেছেন, যে আমি যখন উনি রাজ্যসভার মেম্বার হন, যে বলেছেন যে আমি তানসেন তৈরি করতে পারবো না, কিন্তু কানসেন তৈরি করতে হবে। যদি আমাদের কান তৈরি হয়, তবেই সঙ্গীত বেঁচে থাকবে। এর জন্যে আগ্রহী শ্রোতা যদি নিষ্ঠার সঙ্গে সঙ্গীতকে শোনেন, তবেই সঙ্গীত বেঁচে থাকবে।